ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মোনালিসার মা কম্পাসকে বলছেন, তুই আমার কাছে এখানে এসে একটু বস। তখন কম্পাস বলে, কাকিমা, আমার সাথে কেন সবসময় এমন হয়? আমি তো কখনো এমনটা চাইনি। দাদু আর মোনা ম্যাডাম আমার উপর খুব রেগে আছে। দাদু আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, এমনকি আমার লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। এজন্য আমি কখনো তাদের কাছে কোনো আবদার করিনি, কখনো বলিনি আমার এটা লাগবে ওটা লাগবে। দাদু আমার মায়ের চিকিৎসা করছে, সেটার জন্য আমি দাদুর কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু আমার জীবনের সাথে সবসময় কেন এমনটা হয়? কম্পাস এটাও বলে যে মোনা ম্যাডাম বিহান স্যারকে খুব ভালোবাসে, এমনকি বিহান স্যারও মোনা ম্যাডামকে খুব ভালোবাসে। মাঝখানে আমি কিভাবে আসলাম? কম্পাসের কথা শুনে মোনালিসার মা বলেন, তুই একটু শান্ত হ মা, এভাবে এত ভেঙে পড়িস না। আবার কেন জানি না মনে হচ্ছে এই ঘটনার পেছনে আরও একটা অসৎ উদ্দেশ্য আছে। এরপর কম্পাস বলে, এই অসৎ উদ্দেশ্য নিয়ে কে আমাদের জীবনের সাথে খেলছে? বিহান স্যারদের বাড়ির কেউ, নাকি আমাদের কোনো শত্রু? অন্যদিকে আমরা দেখতে পাই মোনালিসা ঘরের মধ্যে জিনিসপত্র ছুঁড়ে মারছে আর কান্নাকাটি করে বলছে, আমি কম্পাসকে ছেড়ে দেব না। এদিকে মোনালিসার বাবা বারবার বলতে থাকেন, তুই একটু শান্ত হ, এভাবে এত অশান্ত হলে কিভাবে সব কিছু ঠিক হবে? পরবর্তীতে মোনালিসার মা ও কম্পাস মোনালিসার ঘরে আসেন। তখন মোনালিসার মা মোনালিসাকে বললেন, তোকে মেনে নিতে হবে, কম্পাসের সাথে বিহানের বিয়ে হয়ে গেছে। সেটা আমাদের মতে হোক বা অন্য ধর্মের মতে হোক, দেবতার সামনে বিহান কম্পাসকে সিঁদুর পরিয়েছে, সেটা কখনো মিথ্যা হতে পারে না। আর কেউ না মানলেও আমি মানি, আর আজ থেকে তোকেও মানতে হবে। মোনালিসা অনেক কান্নাকাটি করে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে। তখন অভিজ্ঞানবাবু এসে বলেন, মোনা, পরিস্থিতি শান্ত করো। তোমাকে তো আমি বলেছিলাম চুপ থাকতে, তাহলে এত বাড়াবাড়ি কেন করছো? পরের দৃশ্যে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই ঋতুজা ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে আসেন এবং মুক্তি বলেন, ঋতু, তোকে খুব শক্ত হতে হবে। ঠিক তখনই ঠাকুরমশাই আসেন এবং বিহানের মা বলেন, সামনে সোমবারে একটা ভালো দিন আছে, আমরা ওই দিনটাই বিয়ের জন্য ঠিক করেছি। সোমবারের কথা শুনে ঠাকুরমশাই কিছু বলতে যাবেন, তখনই ঋতুজা বলেন, আপনার যদি কোনো বিয়ে থেকে থাকে তাহলে সেগুলো বাতিল করে আপনি সামনের সোমবারে আমার ছেলে বিহান চৌধুরীর বিয়ের সমস্ত রীতি পালন করবেন। যদি কোনো যজ্ঞ করার প্রয়োজন নেই সেটাও করবেন। তখন ঠাকুরমশাই বলেন, আমি সমস্তটা বুঝতে পেরেছি। আপনাদের মতো অভদ্র লোকেদের সমাজে বাঁচতে হলে অনেক ভেবে চিনতে বাঁচতে হয়। আমি সমস্তটা দেখে নিচ্ছি, আপনারা চিন্তা করবেন না। একটু অন্যদিকে আমরা মোনালিসাদের বাড়িতে দেখতে পাই মোনালিসার মা অভিজ্ঞানবাবুকে বলেন, বাবা, আপনি একটু ভেবে দেখুন, আমাদের ধর্ম মতে হোক বা অন্য ধর্মের মতে হোক, সে তো দেবতার সামনে বিহান কম্পাসকে সিঁদুর পরিয়েছে, এটা তো মিথ্যা হতে পারে না। আর তাছাড়া এখন কম্পাস বিহানের স্ত্রী, আর মোনালিসার সাথে সেটা কখনো সম্ভব নয়। তখন অভিজ্ঞানবাবু বলেন, বড় বৌমা, তুমি চুপ করো। অভিজ্ঞানবাবু এটাও বলে যে চৌধুরী বাড়ি থেকে আমাকে ফোন করেছে, সামনের সোমবারে বিহান এবং মোনালিসার বিয়ে, আর আমি মোনালিসাকে কথা দিয়েছি বিহানের সাথেই মোনালিসার বিয়ে হবে। আর বিহান কখনোই বিয়েটা মেনে নেয়নি, বলতে গেলে আমরা কেউই এই বিয়েটা মেনে নিইনি। অভিজ্ঞানবাবু আর কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যান। তখন মোনালিসা তার মাকে বলে, তুমি সবসময় ছোটবেলা থেকে কম্পাসকে সমর্থন করে এসেছো। বাবা আমাকে যতটা সমর্থন করেছে আর তুমি করেছো কম্পাসকে। আমার তো এটাই সন্দেহ আমি তোমাদের আপন মেয়ে কিনা। মোনালিসার মুখে এসব কথা শুনে মোনালিসার মা বলেন, আমি কম্পাসের প্রতি যেটা সহানুভূতি দেখাচ্ছি সেটা ওর প্রাপ্য। একটাবার ভেবে দেখ, ছোটবেলার থেকে কম্পাস অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, কিন্তু কৃতিত্ব পেয়েছিস তুই। তুই কখনো ভেবে দেখেছিস কম্পাসের ভবিষ্যৎ কি হবে? সবসময় নিজের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করেছিস। এরপর মোনালিসা বলে, কম্পাসের মলে মোটা অঙ্কের টাকা নেই, আর সেই টাকা দিয়ে ওর মায়ের চিকিৎসা করে। এর থেকে আর বেশি কিছু আশা করতে পারে না কম্পাস। পরবর্তীতে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই মাহিন ঋতুজাকে বলে, জেঠিমা, আমরা দাদাভাইয়ের বিয়েতে মেহেন্দির অনুষ্ঠান করব না? তখন ঋতুজা বলেন, বিহান আমার একমাত্র ছেলে, আমার অনেক ইচ্ছা ছিল অনেক আনন্দ করে ছেলেটার বিয়ে দেব, কিন্তু বাড়িতে পরিস্থিতি তা কখনো সম্ভব হচ্ছে না, তাই তোমাদেরও মেনে নিতে হবে। তাছাড়া বিয়েটা হয়ে গেলে আমরা অন্যদিন পার্টি করে নেব। অন্যদিকে আমরা দেখতে পাই কম্পাস রাস্তার মধ্যে একটা বুড়ো লোককে জিজ্ঞেস করে, আপনি এখানে আমাকে কেন ডেকেছেন? তখন বুড়ো লোকটি একতলা বাড়ি দেখে বসে, ওটা আমার বাড়ি, যদি কোনো প্রয়োজন হয় তবে আমার সাথে এসে যোগাযোগ করবে, আর আমি তোমাকে কেন ডেকেছি সেটা আমি তোমাকে বলবো। তখন কম্পাস বলে, আপনি জানেন আমার বাবা কোথায়? আপনি কি জানেন সেদিন রাতে কি হয়েছিল, যার কারণে আমার মা এখন অবধি অসুস্থ? আমার মা কখনো নিজের মতো করে বাঁচতে পারিনি, আমি আমার বাবার আদর কখনো পাইনি। তখন বুড়ো লোকটি বলেন,
তুমি কি তোমার বাবার একটা বড় ষড়যন্ত্রের সাথে জড়িয়ে পড়েছিলে? আর সেটা কারা করেছিল? আমি জানি। হয়তো তোমার নোবেল হিল টক কলেজের সাথে পরিচিত, আর ওই কলেজের পরিবারের লোকজনরাই তোমার বাবার সাথে ষড়যন্ত্র করেছিল, যেটা অখিলেশ চৌধুরী হোক, ঋত্বিজা চৌধুরী হোক বা বিহান চৌধুরী। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।